ও বাপজি ভাইরা, আপনারা শুনেছেন কোরআন শরীফে একটা নবীর নাম পাওয়া যায় ঈসা রুহুল্লাহ, শুনেন না? হযরত ঈসা নবী কালিমুল্লাহ, কালিমুল্লাহ না রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম, তার মায়ের নাম ছিল বাপজি মরিয়ম আলাইহা সালাম। ঈসা নবীর আব্বা নাই। আল্লাহর কুদরত বাপজি মরিয়মকে বাবা বিনা স্বামীতে আল্লাহ একটা বাচ্চা দান করেছিলেন, ঈসা নবী পয়গম্বর। গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে মরিয়মকে তাড়িয়ে দিয়েছিল। এক নাই দুই নাই, বাচ্চা জন্ম দেওয়ার 15 দিন আগে বাবা গ্রামের লোকেরা তাড়িয়ে দিয়েছিল মাঠে। কলঙ্কিনী রমণীকে তাড়িয়ে দাও। হযরত মরিয়ম বাপজি পেটে বাচ্চা নিয়ে ওই ময়দানে জঙ্গলে বাবা ছিল। অনেক লম্বা ঘটনা আছে মরিয়মের, পুরা বলবো না বাবা। মরিয়মের পেট থেকে যখন ঈসা নবী জন্ম নিলেন, হযরত ঈসা নবী 1 ঘন্টার বাচ্চা তার মার কোলে। মরিয়ম এইভাবে নিজের সন্তান কোলে ঈসা নবীকে নেয়ার পর মরিয়মের চোখ দিয়ে ঝরঝর করে বাবা পানি পড়ছে। এটা ব্যথার নাও, পানি পড়তেছে। আল্লাহ, তুমি এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দান করলেও। ওগো মাওলা, এই বাচ্চা বড় হয়ে যখন গ্রামে যাবে, গ্রামের লোকেরা বলবে বাচ্চা অবৈধ বাচ্চা, এই বাচ্চা জারদ সন্তান, বাচ্চার কোনো আব্বা নাই, পরিচয় নাই। ওগো আল্লাহ, আমার ছেলে বড় হওয়ার পর মানুষের কাছে মুখ দিলে কথা বলতে পারবে না। হযরত মরিয়ম নিজের ছেলের দিকে চেয়ে কাঁদেন। 1 ঘন্টা বাপজি হয়েছে জন্ম নেওয়া। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম 1 ঘন্টার বাচ্চা বাবা হাত কানা বাপজি তুলে রে বাবা নিজের মার চোখের পানিকে হাত দিয়ে দিয়ে মুছাছেন। বলুন সুবহানাল্লাহ। মরিয়ম তখন বুঝতে পারে নাই, হাতটা এভাবে নামিয়ে দিচ্ছে, আবার হাত কানা বাপজি চোখ মুছাছে। ফিরিক করে বাবা মুচকি মুচকি হাসি। ঈসা নবী 1 ঘন্টার বাচ্চাও যাহাতে কয়েকবার হাতটা নামিয়ে দিয়েছে। ঈসা নবী ডাক দিয়ে বলেন মা। মরিয়ম অবাক, বলে বাবা তুমি কথা বলতে পারো? বলে হ্যাঁ মা। এই মা, তুমি কান্না করবে না। আল্লাহ আমাকে বিনা বাপে শুধু তোমার সন্তান দিয়েছে, শুধু তাই নয়, আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মকে ডাক দিয়ে বলেছিল বাবা, ওগো মা তুমি চিন্তা করবে না, মা তুমি এখনই গ্রামে চলো। বলে বাবা গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। ডাক দিয়ে বলেছিল ওগো মা তুমি আজকে চলো, শুনে নাও 3 দিন ধরে তুমি তোমার জবানটা বন্ধ করে রাখবাও। গ্রামের লোকেরা যতই প্রশ্ন করুক না কেন তুমি উত্তর দেবা না। আমার দিকে ইশারা করে বলবা, আমি তোমার কোল থেকে সব ঈমানদের প্রশ্নের উত্তর দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন বাদশাহ, আল্লাহ ইচ্ছা করলে 1 ঘন্টার বাচ্চা কথা বলাতে পারে। আপনি একবার জিজ্ঞাসা করে শুধু দেখুন। বাদশাহ আজিজ বলল গো বাবা, বলে আমি কেমন করে বিচার করবে, বিচার করার রাস্তা দেখে দাও। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলে আমার স্তনে মুখ লাগিয়েছিল। যখনই বাদশাহ হুকুম করেছে আর বাচ্চা ছেলেটা স্তন থেকে মুখটা টেনে নিয়ে যাও, ডাক দিয়ে বলেছিল গো বাদশাহ আপনি বিচার করার রাস্তা পান নাই? বলে না। শুনে না, আপনার বেবে জুলাইখার নাই, আপনার গোলামের জামাটা আপনি পরীক্ষা করে দেখুন। ও বাদশাহ নামদার, আপনার গোলামের বাদশার গোলামের যদি জামাটা পশুপরণে যে জামা আছে ওই জামাটা যদি সামনের দিকটা যদি ছেঁড়া থাকে তাহলে জানবেন আপনার বিবি নির্দোষিতাও আর এই গোলাম দোষিত। ও বাদশাহ, যদি আপনার গোলামের পেছন দিকের যদি জামাটা ছেঁড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম নির্দোষ আর আপনার বিবি জুলাইখা দোষিতা। ইউসুফ নবীর জামাটা দেখছে পেছন দিকটা এতখানি ছেঁড়া, জামার ছিট কিছু কাপড় বাপজি জুলাইখার হাতেই ঝুলছে।
ওই যে ডান হাত ধরে টানছিল, হাত দিয়ে জামাটাকে ধরে। জুলাইখাকে বলে, জুলাইখা তাহলে দোষ তো তোমারই। জুলাইখার হ্যাঁ কি না কিছু বললো না, মাথাটা নিচু করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো। বাপজি আমার সোনা লালেরা, যাহাতে বাপজি এই কথাটা বললেন, বাদশাহ আজিজ জুলাইখাকে বাপজি মাফ করে দিলেন। মাফ করার পেছনে একটা কারণ, যে গোটা পৃথিবীর মধ্যে তুমি সুন্দরী নারী জুলাইখা, তোমাকে এবারকার মতো মাফ করে দিলাম, আগামীতে যেন আর এরকম ভুল যেন না হয়, বলে আর হবে না। ইউসুফ নবীর কাছে হাত জোড় করে বাদশাহ বলল, আমি অনেক কথা বলে ফেলেছি বাবা, আমাকে মাফ করে দাও। ইউসুফ নবী মাফ করে দিলেন, হাতখানা ধরে আবার বাড়িতে নিয়ে আসলে। জুলাইখা চিন্তা করলো, এই গোলামটা থাকবে না, পালিয়ে যাবে, যেহেতু আমি আর দোষ ইচ্ছাকৃত চাপিয়েছি, আর এই গোলাম যদি আমার বাড়ি থেকে পালিয়ে যায়, ও কোথায় যে যাবে আমি আর খুঁজে তাকে পাবো না। বাদশার কাছে স্বীকার করেছে আমি আর ভুল করব না, কিন্তু আমি মনকে মানাতে পারি নাই, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। জুলাইখা গোপনে ভালোবাসা কমায়নি, অপরে বাপজি ধরা দিচ্ছে না। মেয়ারা বাপজি সত্যি খুব খাতারনাক। মেয়ারা ইচ্ছা করলে বাপজি তার স্বামীর সংসারকে কাচের মতো বাপজি কয়েক ঘন্টার মধ্যে ভেঙে ছারখার করে দিবে, যদি তাকে শেষ করবো মনে করে। হযরত জুলাইখা চিন্তা করলো না, আর গোটা এলাকায় বাপজি প্রচার শুরু হয়ে গেছে যে জুলাইখা একটা গোলামের সাথে ধরা পড়ছিল। ছি ছি ছি, এত ছোট নিচু মনের মানুষ। বাদশাহ আজিজ দরবারে বসে থাকে, কেউ এসে বলে, বাদশাহ নামদার, আমাদের অমুক পাড়ায় আপনার বিবির বদনাম করছিল। বাদশাহ আজিজ ওখান থেকে এসে তার জুলাইখাকে রাত্রিবেলা বলতো, জুলাইখা এমন কাজ করেছো, আমি সমাজে মুখ তুলে কথা বলতে পারছি না, সবাই তোমার বদনাম করছে, এসব কাজ কি করতে যায়? বলে আমার একবার ভুল হয়েছে, আমি তা যাচ্ছি না। এখানে জুলাইখা একটা সুযোগ ব্যবহার করলো। জুলাইখা দেখলো, আমি যদি আমার এই গোলামকে আমি কৌশল করে যদি আমি জেলখানায় বন্দী করে দিতে পারি, তাহলে জেলখানা থেকে আর পালাতে পারবে না। আমি জুলাইখা বাদশাহ আজিজকে নিয়ে যে কোনো বাহানা করে আমি জেলখানা দেখতে গিয়ে আমি গোলামটাকে আমি মাঝে মাঝে দেখতে পাবো, কমসে কম মনে শান্তি তো দিতে পারবো। আজিজকে বলল, হে বাদশাহ, লোকেরা সবাই বদনাম করছে, আপনি দয়া করে এই গোলামকে আপনি জেলখানায় বন্দী করে দেন। বলে তো দোষ নাই। বলে দোষ নাই, এটা আমরা জানি স্বামী স্ত্রী। শোনেন, আপনাকে জেলখানায় বন্দী করে দিলে লোকেরা আস্তে 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 ভুলে যাবে, তখন বহুদিন পর মানুষরা বলবে, নিশ্চয় এই গোলামটা এ দোষ করেছিল বলে জেলে ভরা আছে। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবীকে তাই করলো বাদশাহ আজিজ। জুলাইখা স্বামী স্ত্রী দুজনাতে বাপজি জুলাইখা ইউসুফকে নিয়ে যাচ্ছে। কেতাবে লিখেছে, ইউসুফের শরীরে একটা দামি জামা। বাদশার যে গেটম্যান ছিল জেলখানার দারোয়ান বলল, বাদশাহ নামদার মাফ করবেন, এত দামি পোশাক পরে কোনো কয়েদিকে জেলখানায় নিয়ে যাওয়ার অনুমতি নেই। বাদশাহ আজিজ বলল, জুলাইখা বলল, এ গোলাম সে কয়েদি নয়, এটা আমরা ইচ্ছাকৃত একে কয়েদি বানিয়েছি, এর দামি পোশাক নিয়ে একে জেলখানায় ভরা হবে। জেলখানার ভিতরে বাবজি একটা সুন্দর ঘর বাছাই করে বাবজি সেই ঘরটা ইউসুফের জন্য বরাদ্দ করলো। বলে এই ঘরটায় গোলাম তুমি থাকবা ইউসুফকে। বাবজি ইউসুফ নবী আলাইহিস সালাম ওখানে থাকছেন। জুলাইখা আজিজকে বলল, এই বাচ্চা গোলাম আমার বাড়িতে কোনোদিন থাল ধুয়ে খায়নি, এই থাল ধুয়ে একে খাওয়ানো যাবে না। এই আসছে না ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমি বলছিলাম আজিজ বাবজি আপনার নয়। জুলাইখা আজিজকে বলল, আপনি দুটো কয়েদি গোলাম জেলখানার ভিতর থেকে এর বন্ধু বানিয়ে দেন। এর জামা কাপড় যখন এর জামা কাপড়
শুনে নাও, যখন ময়লা হবে তখন তোমরা পরিষ্কার করে দেবা। শুধু তাই নয়, খাবার খেতে যাবে তখন বাসন ধুয়ে দিবা। খাবার খাওয়া হয়ে গেলে বাসনটা পরিষ্কার করে দিবা, তার বিনিময়ে তোমাদেরকে টাকা দেওয়া হবে। আর এই গোলামকে হাসি মজাক করে রাখবা, বলে অসুবিধা না রানীমা, চিন্তা করবেন না। ইউসুফ নবী আলাইহিস সালাম থাকতে লাগলেন জেলখানার মাটিতে। যে দুজনকে বাবা বাছাই করে ইউসুফ নবীর বন্ধু বানিয়ে দেয়া হলো, একজনের নাম সাকিব, দ্বিতীয় জনের নাম বাবজি মাইশারাও। এরা 10 বাবজি ইউসুফ নবী 4 জনের কথাবার্তা শোনার পর এরা দুজনাই ডাক দিয়ে বলেছিল, ওগো গোলাম, ওগো কয়েদি ভাই, গোটা জেলখানার ভেতরে আমি দেখলাম। বলে কে দেখলাও? এই জেলখানায় কয়েক হাজার আসামি আছে। বলে হ্যাঁ। ও বাদশাহ নামদার, আমি 15 দিন ধরে আমরা 2 ভাই তোমার সাথে ওঠা বসা করতেছি। ওগো আমার গোলাম ভাই, আমার মনে হয় তুমি কোনো দোষ করতে পারো না। এত ভালো মানুষ, তুমি কেন জেলখানায় এসেছো? ওরে ভাই, তোমার কি দোষ বলো? ইউসুফ নবী কাঁদতে শুরু করে দিলেন। বলেন ভাই, খবরদার আগামীতে এইরকম কথা আর তোমরা বলবা না। ইউসুফ নবী মনে মনে জানছেন এরা সঠিক ধরতে পেরেছে, আমি তো অন্যায় করি নাই, অন্যায় করে জুলাইখা রেখে দিয়েছে, এটা বাবজি ধরা দিল না। জেলখানার আসামিরা বাবজি কেউ জানে না যে বাবজি ইউসুফের নাম ইউসুফ, বাবজি কেউ জানে না। সবাই মিলে বাবজি তারা গোলাম বলে ডাকতে লাগলো। ও বাবজি ভাইয়েরাও, প্রায় মাসখানেক থাকার পর হঠাৎ করে ইউসুফ নবী বলেন, আমি দেখলাম ওই সাকিব বাবা আর মাইশারা, এরা দুজনা ইউসুফের বাবজি যারা বন্ধু ছিল, ইউসুফকে বাবজি যারা হাসি মজাক করাতো, এই দুজন বাবজি তারা দেখে হঠাৎ করে সকালবেলায় তারা বাবজি মনক্ষণ অবস্থায় বসে আছে। ইউসুফ নবীর কাছে গিয়ে বলো, গো বন্ধুরাও, কি ব্যাপার প্রতিদিন হাসি মজাক করো, আজ কেন তোমরা দুজনে হাসো নাই, মনটা ভারী করে বসে আছো বলো? এই দুজনায় ডাক দিয়ে বলেছিল, গো ভাই, এই কয়েদি ভাই, গোলাম ভাই, শুনে নাও, আমরা দুজনায় রাত্রি বেলায় দুজনায় দুটো স্বপ্ন দেখেছে। বলে কি স্বপ্ন দেখেছো বলো? মাইশারা নাই সাকিব বলেছিল, ভাই আমি স্বপ্ন দেখে নাও, শুনে নাও। ঘরে নাই, আমি মাথায় করে রুটি টুকরা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা কাক উড়ে এসে আমার মাথায় চুমুল দিয়াও রুটির টুকরাটা মুখে করে নিয়ে চলে গেল। ও ভাই শুনে নাও, আবার দেখলাম কাকটা কিছুক্ষণ পর উড়ে এসে আমার কাঁধে বসলাও, কাঁধে বসে মাথায় ঠুকে ঠুকে তার মগজখানা আমার বের করেছিল। ওরে গোলাম ভাই, গোটা জেলখানা যত কয়েদি আছে আমার মনে হয় তুমি ছাড়া কেউ মানে করতে পারবে না, কারণ তুমি ভালো মানুষ। ইউসুফ নবী বলেছিল, ভাই আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গর ছেলে, আমার আব্বা স্বপ্নের মানে করতে পারতো, আমার স্বপ্নের মানে করতে পারবো, চিন্তা করো না। আর কি দেখে জমালাও? সাকিব বলেছিল, ভাই ওটাই দেখলাম, তার বাইরে আর স্বপ্ন দেখে নাই। দুজন বাপজি 2 নাম্বার মাইশারা ছিল। ইউসুফ নবী বলেন, ও মাইশারা বন্ধু, তুমি কি স্বপ্ন দেখেছো বলো? 2 নাম্বার মাইশারা বলেছিল, ভাই আমি স্বপ্ন দেখলাম আমি আঙ্গুরের ফল ঝুড়িতে করে নিয়ে আমি যাচ্ছিলাম। বলে কোথায়? বলে ভাই নতুন বাদশা হয়েছে, সেই বাদশাটার নাম হচ্ছে বাদশা রাইয়ান। কি নাম বললাম? বাদশা রাইয়ান। তার আগে যে বাদশাটার নাম কি বলেছিলাম? বাদশা আজিজ। আজিজ আর বাদশা নাই, রিটায়ার্ড হয়ে গিয়েছে, এবার নতুন বাদশা হয়েছে বাদশা রাইয়ান। ইউসুফ নবী বলেন, ও মাইশারা বলো, আঙ্গুরের ফল তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে, কি করেছিলে বলো? বলে বাদশা ভাই, রায়ান বাদশার দরবারে নিয়ে গিয়াও ফলকে নিংড়ে রস বের করে আমি আঙ্গুরের রস বের করে গ্লাসে করে নিয়ে গিয়ে আমি নতুন বাদশার হাতে আমি দিয়েছিলাম। ওগো ভাই, এটাই স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল। এর মানে কি হবে বলো?
ইউসুফ নবী বলেন, আমি তোমাদের দুজনের স্বপ্ন মানে বলে দিব, শুনবা? বলে হ্যাঁ। মাইসারাকে নয়, সাকিকে বলেছিল, ভাই তোমার আগে আমি মাইসারার আমি স্বপ্নের মানে করে বলে কি বলাও? বলে মাইসারা আঙ্গুরের ফল নিংড়া রস বের করে তুমি নতুন বাদশা রায়ানকে দিছিলে। বলে হ্যাঁ। তোমার এই স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যায়, ও মাইসারা 1 মাসের মধ্যে জেলখানা থেকে তুমি স্বাধীন হয়ে যাবা, আজাদ হয়ে যাবা, ছাড় পেয়ে যাবা। ছাড় পাওয়ার সাথে আবার তুমি নতুন করে বাদশা রায়ানের তুমি ফল পরিবেশন করার ডিপার্টমেন্টে তুমি চাকরি পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বসে ভাই, যাহা তো বাপজি কথা বললাম, সাকি মনে মনে ভাবছি ও যদি চাকরি পাই তাহলে আমিও চাকরি পাবো। সাকি বলে, ভাই আমার স্বপ্নটা মানে তাড়াতাড়ি তুমি বলে দাও। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার মগজকে ঠুকে ঠুকে তোমাকে পাখিতে খাচ্ছিল। বলে হ্যাঁ। ভাই রে, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যায় তোমার 3 দিনের মধ্যে জেলখানার মাটিতে তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে। সাকি বলল যে আমি মৃত্যু আর ও চাকরি? বলে হ্যাঁ, স্বপ্নে তাই তো পাওয়া যাচ্ছে। সাকি বলল, ভাই আদৌ আমি স্বপ্ন দেখিনি। বলে এই রুটি খাওয়ার ঘটনা বললে যায় কাকে? মগজ খাওয়া। বলে এগুলো আমি মিথ্যে করে বাইনে বাইনে বললাম। মায়েশারা বলছে, আর শুনে শুনে ভাই আমিও আঙ্গুরের ফল নিংড়ে খাওয়াইনি। বলে তুমি বললে যে? বলে আমি মিথ্যে করে বলেছি। দেখি তুমি কি বলো তাই। ইউসুফ নবী বললেন, ভাই স্বপ্ন সত্যি দেখো আর না দেখো, বলিয়াছে যখন আর আমি যখন মানে করেছি এই স্বপ্নের মানে দুজনার দুইটা ঘটবি, সেখানে 2 দিন দেরি হতে পারে। এর আনন্দ করে থাকতে স্বপ্নটা হলো মিথ্যা কথা। ভাই আপনাকে তো খুব বুজুর্গ মনে করতে, আপনি কথাটাকে বিশ্বাস করে নিয়েছেন। ঘুরতে ঘুরতে বাপজি কেতাবে লিখছে 3 দিনকার দিন হঠাৎ করে খবর আসছে সৈন্যতে, এই সাকি ইউসুফের কাছে বসেছিল। বললো, ভাই আমি সাকি। বললো, বাদশার অর্ডার, তোমাকে আজকে ফাঁসি দেওয়া হবে, ঝোলানো হবে। ওকে ফাঁসি দিয়ে দিল। মাইশারা দেখলো এ তো যা মানে করলো তাই তো ঘটছে। 1 মাস পর, কে বলেছেন 1 মাস পুজতে 2-3 দিন বাকি ছিল, সাতাহাতে বাপজি এসে বললো, মাইশারাকে? মাইশারা বললো, আমি মাইশারা। বলে আপনি জেলখানা থেকে মাপ পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, আপনি বাদশা রায়ানের চাকরি পেয়েছে। ইউসুফ নবীর হাতখানা ধরে বলল, ভাই তোমাকে ন্যায় না করে কথা বলেছিলাম, আমরা মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু আদৌ মিথ্যা না, স্বপ্ন দেখেছিলাম। তুমি কি বলো সেটা শোনার জন্য। ভাই সত্যি তো তুমি বুজুর্গ। ইউসুফ নবী বললেন, মাইশারা জেলখানায় আমাকে ভরেছিল বাদশা আজিজ আর জুলাইখা, ওরা তো আর বাদশা নাই, এখন নতুন বাদশা হচ্ছে বাদশা রায়ান। এই জেলখানাতে অনেক আসামি আছে, তারা বিনা দোষে জেল খাটছে। আমাদের বহরমপুর জেলে না এরকম মানুষ যে মার্ডার করেছে, সে বুক ফুলে বাপজি সিগারেট খেয়ে ঘুরিয়ে বেড়াইছে। আর যে মার্ডার করেনি সে হয়তো দেখেছে, তাকে এমন করে মিথ্যে কে দিয়ে সে জেলখানার ঘানি টানছে। এরকম বিনা দোষে অনেক আসামি জেলে আছে। ইউসুফ বলেন, ভাই এখানে অনেক বিনা দোষে লোক জেল খাটছে, মানে ইউসুফ তো বিনা দোষে জেল খাটছে। ভাই একটু বাদশা রায়ানকে বলেন, আপনি যেহেতু বাদশার কাছে থাকবেন, যে জেলখানার আসামি গানাকে একটু যেন তদন্ত করে। যেটা বাপজি আমাদের যে এসআইআর যে চলছে, এই যেন আসামির যেন একটু এসআইআর করে, একটু ভালো করে দেখে চরিত্র ব্যাপার। সঙ্গে সঙ্গে বাপজি বলল, ভাই চিন্তা না, আমি বলবো। মাইশারা ছিল বাপজি আসামি, গরিব, ও চাকরি পেয়েছে পেয়ে বাপজি ইউসুফের কথা ভুলে গিয়েছে।
কিছু মানুষ দেখেন হঠাৎ করে বড় লোক হয়ে গেলে তার বলচাল আলাদা হয়ে যায়, আর যারা আদি বড় লোক তাদের দেখবেন অহংকার থাকে না। তো সঙ্গে সঙ্গে বাপজি ভুলই গেছে এসবের কথা। এই ভুলার কারণে তফসিরে লিখেছে ইউসুফকে আরো 2 বছর বেশি তাকে জেলখানে থাকতে হয়েছিল। হঠাৎ করে বাপজি 2 বছর পরে বাদশা রাইয়ান স্বপ্ন দেখেছে 7টা দুবলা গরুতে হিষ্টপিষ্ট গরুকে তাড়িয়ে গিয়ে বাপজি ধরে কামড়ে খাচ্ছে। আবার স্বপ্ন দেখছে 7টা শস্যের শীষ শুকনো তাজা শস্যের শীষকে ধরে খাচ্ছে। এর মানে কি হবে? ঘুম ভেঙে গেছে। বাদশা রাইয়ান বলল, আমি স্বপ্ন দেখেছি, মানে কে বলবে বলো? স্বপ্নবিদ যারা ছিল প্রায় 700-র উপর লোক জমা হলো, সবাই মানে করলো, একজনের মানে পছন্দ হয় নাই। বাদশা বলল, না, কারো মানে আমার পছন্দ হচ্ছে না। হঠাৎ করে ওই মাইশারা যে চাকরি পেয়েছিল জেলখানা থেকে, হঠাৎ মনে পড়ে গেছে ওই তো জেলখানায় আছে মাল, ওই তো আমরা স্বপ্ন দেখেছিল বলি দিয়েছিল, মানে উজা বলেছিল তাই ঘটেছে। বলে বাদশা রাইয়ান, শুনে নেন, আমার একটা বহুদিনকার পুরানো বন্ধু আছে, আমার মনে হয় এখনো জেলখানাতে ভরা আছে, জেলখানা থেকে বের হয় নাই। বাদশা রাইয়ান বলে, তা তিনি মানেন, জেনে নিয়ে এসো। ইউসুফ নবীর কাছে দৌড়ে গেল। মাইশারা গিয়ে বলে, ভাই। ইউসুফ নবী বলেন, ভাই মাইশারা, তোমার আজকে মনে পড়েছে আমার কথাও? মাইশারা বলে, ভাই ভুল হয়ে গিয়েছে, শুনে নাও। আমার বাদশা রাইয়ান স্বপ্ন দেখেছে, স্বপ্নের মানে কি হবে বলাও? 700 লোকে মানে করেছে, কারো মানে পছন্দ হয় নাই। ইউসুফ নবী বলেন, ভাই তোমার বাদশা যে স্বপ্ন দেখেছে স্বপ্নের মানেটা শুনে নাও। বাদশাকে গিয়ে বলো, গাও আল্লাহ এ বছর 7 বছরের ফসল আল্লাহ 1 বছরে দান করবে, বলুন সুবহানাল্লাহ। এই মালগুলো যেন অপচয় না করে, নষ্ট না করে। বাদশা মালগুলো যেন যত্ন করে গোডাউনে রেখে দেয়। শুনে নাও, এই মিশরের বাইরে আশপাশে দেশে শহরে 6 বছর ধরে অনাবৃষ্টি দেখা দেবে। 6 বছর পানি হবে না, মাঠের ফসল ভালো হবে না। ওগো ভাই মাইশারাও, গোটা মিশরের বাইরে যখন অনাবৃষ্টি দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষেরা ক্ষুধা তাড়নায় তারা ছটফট করবে। ওই সময় বাদশা অল্প টাকা নিয়ে মাল দিবে ওই সব ক্ষুধার্ত ব্যক্তিদেরকে। এতে বাদশা রায়আনের সুনাম হবে, বলুন সুবহানাল্লাহ। এই কাজ করতে বলবা। মাইশারা এসে বলল, এই বছর 7 বছরকার ফসল আলে 1 বছরে দিবে, 6 বছর অনাবৃষ্টি দিবে, ফসল হবে না, বাইরে সব ক্ষুধার তাড়নায় ছটফট করবে, আপনার কাছে খাবার নিতে আসবে, আপনি অল্প টাকা করে খাবার দিবেন বেশি করে, এতে বাদশা আপনার সুনাম হবে। বাদশা স্বপ্ন বাপজি শোনার পরে, মানেটা শোনার পরে পরে বাদশা চরম আনন্দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলল, মনে হচ্ছে ছেলেটা জ্ঞানী, এই ওকে ডেকে নিয়ে আয়, ওকে আমি একটা চাকরি দিতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই রাত্রি প্রায় দেখেন 12টা 20। আমার ভাইজান আমাকে বলছিলেন, ইসু ভাই একটু আগে আমাকে দিলে একটু ভালো হতো। আর আমি আপনাদের এই হাসানুজ্জামান ভাইকে দাওয়াত নিয়েছিলাম, তখনও বলেছিলাম যে ভাই প্রায় জায়গাতে আমাকে লাস্টে দেয়, এতে ঘুম না হয়ে আমার শরীর কষ্ট হচ্ছে। তো ভাই যদি লাস্টে না দিয়ে যদি দেন তাহলে যাবো ইনশাল্লাহ, কথা তখনও দিয়েছিলাম। আমি বললাম, ভাই আমার খুব অসুবিধা, যাই হোক আমাকে নিতে হবে আগে। উনি আর কিছু বললেন না। তো ভাইজান এসেছেন বাপজি, যেহেতু দেখেন রাত্রি অনেক হয়ে যাচ্ছে, প্রায় জায়গাতে 12টাতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা এতক্ষণ ধরে যে বসে আছেন আলহামদুলিল্লাহ, একটা মানুষও বাপজি লড়ছে না। রাত্রি প্রায় 12টা 20 বাজছে তাও। তো যাই হোক আলহামদুলিল্লাহ বাপজি, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এই বসে থাকা ঠান্ডা রাত্রিতে আল্লাহ কবুল করে নিয়ে
আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ক্ষমা করে দেয়। তো ভাই যাই হোক, লাস্টে বাপজি ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি খাদ্য ডিপার্টমেন্টে চাকরি নেবেন। লাস্টে ইউসুফের ভাইয়েরা এই খাবার নিতে এসে বাপজি ইউসুফ চিনতে পারবে, ইউসুফের ভাইয়েরা চিনতে পারবে না। তো যাই হোক, বাপজি আমাকে মিশর সম্পর্কে, ইউসুফ সম্পর্কে কিছু কথা বলতে বলেছিল। বাপজি আপনাদের সামনে আলোচনা করলে এসব ঘটনা অনেক সময় লেগে যায়। তো যাই হোক, বেশ কিছু কথা আলোচনা করেছি ভাই। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায়, সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।